ঝাড়গ্রামের মানিকপাড়ায় হিন্দু সম্মেলন গীতাপাঠ ও বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া নেতাজি ক্লাব ময়দানে সনাতনী ঐক্যমঞ্চের উদ্যোগে হিন্দু সম্মেলন গীতাপাঠ ও বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে মানিকপাড়ার বিবেকানন্দ মোড় থেকে নেতাজি ক্লাব ময়দান পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। তাই ওই অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শোভাযাত্রা শেষে বিশ্ব শান্তি হোমযজ্ঞ শুরু হয়। বিশ্বশান্তি হোমযজ্ঞের পর অনুষ্ঠানে উপস্থিত সাধু সন্তরা এবং স্বামীজিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। তাদের বক্তব্য রাখার পর সহস্র কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ সামিল হয়েছিলেন। তাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মঙ্গলবার দুপুরে মানিকপাড়ায় সনাতনী ঐক্য মঞ্চের উদ্যোগে হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয়। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমি নিশীথ মাহাতো, সনাতনী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক। আজকে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ উপলক্ষে যে কার্যক্রম চলছিল তার একটি অন্যতম কার্যক্রম হচ্ছে হিন্দু সম্মেলন। সেই হিন্দু সম্মেলন আজকে আমরা সমস্ত ক্লাব, সাধারণ মানুষ এবং নাগরিককে সঙ্গে নিয়ে আর এক সামাজিকভাবে হিন্দুদের আন্দোলন উৎসব হিসেবে আর হিন্দু সম্মেলন করা হয়েছে। এখানে আমাদের প্রায় 9টা সম্প্রদায় সংগঠন থেকে সাধু সন্ত মহারাজরা এসছেন, ওনাদের প্রবচন দিয়েছেন। আমরা প্রায় সহস্র কণ্ঠে গীতাপাঠ করেছি এবং আমাদের এখানে প্রসাদের ব্যবস্থা রয়েছে। সুন্দর, সুচারু, সুস্পষ্টভাবে মানিকপাড়ার মানুষের সমর্থন এবং সহযোগিতা আমাদের ছিল, অংশগ্রহণ ছিল। আগামী দিনেও আমরা চেষ্টা রাখবো যে এই বড় আকারে আরও বড় বৃহৎভাবে এই কার্যক্রম করা এবং রাখার জন্য। সমাজকে ঐক্যবদ্ধ ও হিন্দু সমাজের মধ্যে একত্রিত করার জোর রয়েছে। হিন্দুদের এক হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। বর্তমান পশ্চিম বাংলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, যে হিন্দুরা কখনো পর্যন্ত এক হতে পারে না বা হিন্দুদের এক হতে দিচ্ছে না, বা অন্য সম্প্রদায়দেরকে আর যে পরিমাণে প্ররোদন দেওয়া হচ্ছে বা অন্যান্য সম্প্রদায়কে যে পরিমাণে প্রশাসন তার ব্যবস্থার মধ্যে নিয়ে এসছে, হিন্দুদেরকে সেই বিভেদ থাকার জন্য ওদেরকে কিন্তু এক করতে দিচ্ছে না। তাই আমাদের লক্ষ্য হচ্ছে সমস্ত সংগঠন, জাত, প্রান্ত আলাদা হতে পারে, উপাসনা পদ্ধতি আলাদা, সবাই এক। আমরা কখনো আদিবাসী, কখনো কুর্মী, আমরা কখনো আদার্স কাস্টে কেউ আলাদা নয়। সমাজ ব্যবস্থা আলাদা হতে পারে কিন্তু সবাই আমরা হিন্দু, এক সুরে হিন্দু কখনো পতিত হতে পারে না। সেই বক্তব্য নিয়ে আজকে আমাদের সম্মেলন। আজকে হিন্দু সম্মেলন থেকে কি বার্তা দেবেন? হিন্দু সম্মেলন থেকে এই বার্তাই আমরা দেব যে হিন্দুরা একত্রিত না হলে পশ্চিমবাংলায় হিন্দুদের আর থাকার অবস্থায় নেই। আমরা সারা পৃথিবীর সংবাদ জানি যে যখনই হিন্দু সংখ্যা কমেছে তখনই সেই দেশ অপর দেশ হয়ে গেছে। আফগানিস্তানের আগের নাম ছিল গান্ধার, যখনই হিন্দু কম হয়েছে তখন সেটা আফগানিস্তান নাম হয়ে গেছে। পাকিস্তান, বাংলাদেশের কথা তো বলাই নয় যে সেখানে হিন্দু অত্যাচারিত কিভাবে হচ্ছে এবং দেশ স্বাধীনতার আগে কত পরিমাণ হিন্দু ছিল, এখন কি পরিমাণ হিন্দু। পাকিস্তান, বাংলাদেশের কথা ছেড়ে দিন, আমাদের পশ্চিমবাংলায় যে জায়গাগুলো হিন্দু কম সেখানে হিন্দুর অত্যাচার অবর্ণনীয় এবং মা বোনেরা প্রতিনিয়তই অপমানিত, নির্যাতিত, ধর্ষিত হচ্ছে। সেই জন্য হিন্দু সংগঠন আমাদের করার একমাত্রই রাস্তা প্রতিটি গ্রামে আরএসএসের শাখা হওয়া। আরএসএসের শাখা হলে সব সমস্যার সমাধান হবে এবং আরএসএস কখনোই মুসলিম বিরোধী নয়। আমরা আব্দুল কালামের মতো মুসলমানকে ভালোবাসি, আশফাকুল্লাহর মতো মুসলমানকে ভালোবাসি। আমরা বিহারের ওই যে মাস্টারমশাই খান স্যার, ওর মতো মুসলমানকে আশা করছি, যারা হচ্ছে রাষ্ট্রপ্রেমী, ভারতপ্রেমী। আরএসএসের একটাই বার্তা যে ভারতবর্ষে থেকে ভারতের বিরোধিতা না করা, ভারতের অবজ্ঞা না করা এবং ভারতের বিরোধী শক্তিকে উৎসাহিত না করা। এইটাই হচ্ছে আমরা এই আজকের সভামঞ্চ থেকে বার্তা দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে বলছি যে বিগত 34 বছরের সরকার এবং বর্তমান যে সরকার, সেই সরকার ভোটের লোভে এক শ্রেণীকে তোষণ করছে, যার ফলে হিন্দু পশ্চিমবাংলায় নিপীড়িত, ধর্ষিত, অত্যাচারিত, অপমানিত। সেই জন্য হিন্দুকে বাঁচতে হলে এই গভর্নমেন্টেরও পরিবর্তন হওয়া উচিত, এরকম আমরা মনে করছি। নমস্কার, ধন্যবাদ। আপনার নাম? আমার নাম মদন মোহন সিংহ।